এক বখিল ব্যক্তি আসলো। বখিল মানে কৃপণ, শক্ত মানুষ। আল্লাহ রাস্তা দিতে সময় খুব বেশি বকিলি করে। বখিল ব্যক্তি তান ঘরের বিবিরে শর্ট লাগাইছো, নগো বিবি, তুমি যদি আমার সম্পদ থাকি কোনো দিন কোনো মানুষরে যদি দাও, তাহলে আমি তোমারে তালাক দিয়ে বিদায় দিলাইম। ঘরের বিবি শুনছেন, ঠিক আছে, কিন্তু বড় দিলওয়ালা মহিলা আসলা। হঠাৎ একদিন সেই বখিলের বাড়ির মধ্যে একজন ভিক্ষুক আসছে। আসার পরে সেই মহিলা কি করছেন, তিনখানা রুটি দিয়া হকির রে বিদায় করিয়া দিলাইছেন। ভিক্ষুকে আবার রুটি লিয়া যার বকিল বাড়ির সামনে আসিয়া দেখে ভিক্ষুকের হাতে রুটি। কইল, ও ভিক্ষুক, তুমি রুটি কই পাইলা? বলে, ও বাড়ির মালিক নিয়ে আমারে দিছন। সে বুঝি লাইছে তার ঘরের বিবিয়ে রুটি দিছন গেছে গিয়া কইছে রাগান্বিত অবস্থায়, বিবি তুমি রুটি কোন কারণে দিলে? আমি নিষেধ করলাম। বলে, আমি আল্লাহর ওয়াস্তে সেই তিনখানা রুটি একজন ভিক্ষুক অসহায় ব্যক্তিরে আমি সাহায্য করছি। যেই সময় স্বামী কথা কইছে, আগুন জ্বালিছে, রেডি করছে। আগুনের তুষা রেডি করছে। তুষা মানে আংটা। আগুনের আংটা বানাইছে, রেডি করছে। রেডি করিয়া ঘরের বিবিরে কইছে, তোমারে আগ্নির মধ্যে ফালাই দেওয়ার বেশ দেরি নাই। সেই সময়ের মধ্যে ঘরের বিবি সুন্দর হইয়া কাপড় গায়ের মধ্যে লাগাইলা, গলার মধ্যে সোনার চেন লাগাইলা, হার লাগাইলাম, আর খানার দুলা লাগাইলা, কথা সবকিছু লাগাইয়া আল্লাহর বান্দি সুন্দর হইয়া রেডি। আমার স্বামী কইছেন আগ্নিত পড়ি যাইতাম, আমি আর দেরি করতাম নাই। স্বামী যখন আদেশ করছেন, ঘরের বিবি জাপ দিয়ে আগ্নির মধ্যে পড়ছেন। একটা ডাক্কন দিয়ে সঙ্গে সঙ্গে ঘরের বিবিরে ডাকি লাইল। এর দ্বারা বুঝা যায় একটা মটকার মধ্যে আগুনের ব্যবস্থা করিয়া তানরে সে আগ্নির মধ্যে ফেলাইছে। স্বামী কি করছেন, ডাক্কন দিয়া রাখি দিছেন। 3 দিন হয়ে গেল। 3 দিন পরে স্বামী হঠাৎ চিন্তা জাগলো, রে ঘরের বিবি তো জ্বলিয়া শেষ। তখন দেখি চাই আমার ঘরের বিবি তো আর ভাইতাম না, জ্বালাই লাইছি, মারি লাইছি। সোনাও তাগিয়া পাইনি। সোনার লুবে কিন্তু স্বামী এগা ডাক্তর সরাইছে। সরাইয়া দেখে ঘরের বিবি জেলা ফসলাওয়ালা রইছেন। জিতা লাভ দিয়া পিছন দিকে সরিয়া কইল, গো বিবি, বুঝলাম না, তোমার আগুনে জ্বালাইল না, কাপড় জ্বললো না, শরীরের কোনো অংশ জ্বললো না গো বিবি, তা বুঝতাম পারলাম না। আগুনটা ঠান্ডা হয়ে গেল, তুমি আমার মাফ করিয়া দাও, জীবনে ভুল করে লাইছি। ঘরের বিবি কইলা, গো স্বামী, তুমি আমার কাছে মাফ চাইও না। মাফ চাইতা যার কাছে চাও, জীবনে বহুত বড় কাম করছো, বহুত বড় নিমক হারামি কাজ করছো। 3টা রুটি আমি ভিক্ষুকরে দিছিলাম, যার কারণে তুমি আজকে কি করলা, আমার আগ্নির মধ্যে ফেলাই দিলাই। আমি দেখো আমার মালিকের দরবারও সুন্দর হইয়া সাজিয়া যাইতে গেছি। আর জানিয়া রাখো, যে যার মালিকরে খুশ করি লাইছে, যে মালিকরে বিশ্বাস করি লাইছে, জানিয়া রাখো সেই মালিকে কোনদিন কোন বন্দারে আগুন দি জ্বালাইতা নাই। সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহরে আল্লাহ আগুন দি জ্বালাইছিলেন? বলে না, ইব্রাহিমও জ্বলছে। কারণ ইব্রাহিম এক আল্লাহ বলিয়া বিশ্বাস ফসলা, যার গতিকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আগুনে জ্বালাইতে পারছে না। ভাই মুসলমান, ভিক্ষুক আপনার বাড়ির মধ্যে যাইবা, যাওয়ার পরে কোনদিন ভিক্ষুকরে খালি হাতে ঘুরাইয়া দিবা না। আল্লাহর জাত এমন এক জাত, আজ বাদশা খাইল হকির আল্লাহ বানাই লাইতে পারেন। আল্লাহর জাত এমন এক জাত, মানুষে বাদশাও বানাইতে পারেন, হকিরও বানাইতে পারেন। এর লাগি হকির বাড়িতে গেলে কোনো সময় জেংড়ি মারিয়া কেউ বিদায় দিবা না। আদম আর হাওয়া 2 জন বেহেশত কি একসঙ্গে বাহির হইছেন গিয়া গাছের মধ্যে। যেই সময় গিয়া হাত দিছেন, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু লম্বা আসলা, যার কারণে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা থাকার কারণে তার হাত দিয়া ফল ভরি লাইছেন। কোনো অসুবিধা হইছে না। পুরুষ জাত এখনো লম্বা, আর হযরতে মা হাওয়া বাট্টি আসলা গতি গাইজ পর্যন্ত। প্রত্যেক মহিলা হল বাট্টি, মহিলা হল এখনো পুরুষ থাকি বাট্টি। বাট্টি না জহিরা মালুম আর সেই কিতাবের মধ্যে লেখছেন, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 120 হাত লম্বা আসলা, মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম কত হাত লম্বা আসলা বলে 80 হাত। এক রাওয়ায়াতে আছে 40 হাত। আর আদমের এক রাওয়ায়াত 120 হাত, আর এক রাওয়ায়াত আছে বলে 80 হাত। এর জন্য অতটুক লম্বা আদম ও হাওয়া আসলা। আদমে ফল ভাড়িতে সময় কোনো অসুবিধা হইছে না। মা হাওয়ায় ফল ভাড়িতে সময় গাছের দিকে যখন তার দৃষ্টি রাখছেন, ফল ভরতে সময় তার মুখ যেটা আসলো, চেহারাটা বাইর হয়ে গেল, হাফড় সরি গেল। কোনো জিনিস ফাড়িতে উড়ে দিয়ে হওয়া লাগে না। মুখ ডাকা থাকলে, চক্ষু ডাকা থাকলে দেখা যায় বলি বলে না, উপরে দিয়ে চাইছন ফলর বাই, চেহারার খাফড় নাই। 2 নম্বরে মা বইনা হলে দেখুন জানি ও উড়ি ফাড়িবার দিন আইছে। দেখছি কোনো সময় মাছ আসি এইটান উড়ি ফাড়িতে সময় মাথার খাফড় সরি যায়। মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম কি করলা,
গাছর ফল ফাড়িতে সময় তার মাথার কাপড়টা পড়ি গেল গিয়া। 3 নম্বরে হাত বাড়াইছো না, হাতর খনি পর্যন্ত বাহির হইল। 4 নম্বরে মা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালাম বাট্টি আসলা, ফল ফাড়িতে সময় লাগাল পাইছেন না, ডিগি দিসলা, টখনু পর্যন্ত মানে কাপড়ে উঠি গেল গিয়া। এর কারণে আল্লাহ জানাইলা, ও হাওয়া তোমার শরীরের 4টা অংশ বাইর হইছিল, প্রকাশ হইছিল। আদম তুমি জানিয়া রাখিও কিয়ামতের আগ পর্যন্ত তোমাদের কাছ থেকে যত আওলাদ দখল বিস্তার লাভ করবা, এরা আমার ইবাদত বন্দেগী করতে সময় এই 4টা জায়গা দইতে লাগবো। এর জন্য ও তাকি আইছে আমাদের উজুর মাঝে 4 ফরজ। এই 4 জায়গা দইনি সরাই দোয়া লাগেনি না, দুইয়া নামাজ পড়িস লাগে জি না। দেখো কোন সময় কোন জমানায় মা হাওয়ার মুখ বার হইছিল, মুখ দোয়া লাগেনি, মাথার কাপড় বসলো, মাথা মুছে করা আইসেনি, হাতর খনি পর্যন্ত দোয়া, টখনু পর্যন্ত দোয়া। যদি এগুলা বার হইতো না তো আর আমরা ঈদ দোয়া লখন মনে হয় লাগলো বাসি গেলাম, মানে শীতর দিল না, হ্যাঁ বাসি গেছিলাম। এটা ওই তো আল্লাহর হুকুম। যার জন্য হযরত আদমে গাছর ফল খাইছেন, পাওয়ার খাবার সঙ্গে সঙ্গে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে ফাড়ো ফল রাখলাম। আজ পর্যন্ত পুরুষ জাত বেটাইন জাতে ফাড়োর মধ্যে অনেক জিনিস রাখেন, কারণ আমরার বাবায় ফাড়ো রাখলা, গতিকে আওলাদ দেখলে আমরা ফাড়ো অনেক জিনিস রাখি। রাখুন না ফাড়ো হলে রাখুন না, ইটা ইটা জিনিস কোন সুপারিও ঢুকাইতরা, কেউ গ্যাস লাইটও ঢুকাইতরা। হ্যাঁ গ্যাস লাইট হইতে মনে হয়েছে বাক্কা কয়েকদিন আগে একদিন দেখি এক মানুষে খালি খাবড়ার খালি আর একজনে 7 দিতে আগুন ধরে দিচ্ছে। গ্যাস লাইট ফাড়ো তো আর রিক্স আছে, গ্যাসের জিনিস না নিয়ে লিক হইয়া কিতাবের আগুন ধরে দিচ্ছে ফাড়ো বুঝাইছেন। আমি কই রে মানুষের খমরও খালি খাবড়াই কে খাই, খবর আগুন ধরে দিচ্ছে। এলে গ্যাস লাইট আগুন যায়, জলদি আগুন ধরিলা এগো হাও তিন না। তার কারণে আদমে তৈসলা আর মা হাওয়ার ডিগি দিসলা। আজ পর্যন্ত মহিলা হলে আবো হেরে হেরে ডিগি দে লাগাল ভাই না, হেরে দি চাইতে ও খালি ডিগি দে, ও ডিগি দেওয়া এগো মহিলাগুলোর কাজ। আর ফাড়ো তো আদতি গইল গিয়ে আমরা পুরুষ লোকর। হযরতে আদম হাওয়া যেই সময় ফল খাইলিছেন, সঙ্গে সঙ্গে শরীর থাকি বেহেস্তি পোশাক খুলিয়া পড়ল। এখন 2জন উলঙ্গ কি করতা লজ্জাস্থানটা ঢাকার জন্য মা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালাম আঞ্জির গাছর পাতা নিয়া 3টা পাতা দিয়া লজ্জাস্থানটা ডাকিলা। একটা পাতা দিয়া স্তনটা ডাকিলা, আর একটা পাতা দিয়া মাথা ডাকিলা। যার জন্য মা বোন হল মারা যাওয়ার পরে মহিলাদের 5টা কাফন আইছে উঠতে গিয়া, আর আদমে 3টা পাতা দিয়া লজ্জাস্থানটা ডাকিসলা। যার জন্য পুরুষ জাত মারা যাওয়ার পরে 3টা কাফন, 3টা কাপড় দেওয়া হয় না, 3 আর 5। হযরতে আদম বেহেশত কি বাইর হইয়া আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে কোন জায়গার মধ্যে রাখছেন আদম রে, আল্লাহ নুজ নামী পাহাড়ের মধ্যে রাখছেন। কোন মুখা বসাইয়া কিবলামুখী পশ্চিম মুখা বসাইয়া আল্লাহ রাখলা। নুজ নামী পাহাড় আমাদের ভারতবর্ষের সীমান্তবর্তী একটা দেশ আছে, যে দেশ হলো শ্রীলঙ্কা। এই শ্রীলঙ্কার মধ্যে একটি পাহাড় আছে, সেটার নাম হলো নুজ নামী পাহাড়। এই পাহাড়ের মধ্যে কিবলামুখী আল্লাহ বসাইয়া রাখছেন। আদমে খান্দিতরা চকুর পানি ছাড়ডা, হারে আমার বিবি হাওয়া কোন জায়গায় জানি না, আমার হাওয়া নিশ্চয় পশ্চিম দিকে আল্লাহ রাখছেন। আমার যেহেতু পশ্চিম দিকে আমারে বসাইয়া রাখা হয়েছে, আদমে তার চিন্তাই ধরে পশ্চিম দিকে তালাশ করলে বিবি হাওয়ারে ভাইমো। আদম রে পাহাড় রাখছে আল্লাহ, রাখার কারণে আদম পাহাড়ের মধ্যে আজ পর্যন্ত মানে পুরুষ জাত পাহাড়ের মধ্যে যায়। আর মা বোন বিশেষ করিয়া পাহাড়ের মধ্যে যাই না, জঙ্গল যাই না। মা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালাম রে আল্লাহ আরব দেশে মরুভূমির মধ্যে জিদ্দার জমিন পূর্ব দিকে বসাইয়া আল্লাহ রাখলা। মা হাওয়ায় কইলা রে, আমার মনে হয় আমার যেহেতু পূর্ব দিকে বসাইয়া রাখা হয়েছে, আমার স্বামী মনে হয় পূর্ব দিকে কোন জায়গার মধ্যে আছো। একজনে আরেকজনের ধারণা পরে মিলুয়ার পরে বাদে একজনে আরেকজনে গল্প হইল, মা তৈল বলে আমি তো আসলাম পশ্চিম মুখা, তুমি আসলা কোন, বলে আমি পূর্ব মুখা। সে তো ঠিক আছে, আমি তো তালাশ করি 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 গেছি গিয়া আমি সৌদি আরবও গেছি গিয়া, যে জায়গাত মক্কা, যে জায়গাত আল্লাহর ঘর অবস্থিত হয়েছে সেই জায়গাত গেলাম। যাওয়ার পরে তোমার সঙ্গে দেখা হইল, কিন্তু আমি প্রথমে আসলাম পূর্ব দিকে। এখন আদম জঙ্গল, জঙ্গলের মধ্যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে খাইতা খিতা
আদমে খাইতা কিতা আইতে সময় যেন আঞ্জিরি গাছর হাতা লইয়া আসলা অগুন রাখছন সমজিয়া সেমটিয়া রাখছ জঙ্গলের কিছু জন্তু হলে হইলা অন শুনছি আদম একজন আসমান থাকি আইছেন ব্যস্ত থেকে আইছেন দেখা যায় জঙ্গলের 3 গুড়ো জন্তু গেছেন একটা গেল মৌফুকা একটা গেল হরিণ একটা গেলা আপনার নীল গাই জঙ্গলে একটা গাই আছে গাবি আছে নীল গাই পাওয়া 3টা জন্তু গেছেন দেখাত মায়ার নজরে দেখাত গেছেন দুঃখিত ইয়ারা দেখাত গেছেন কইলা যায় আদম রে দেখিয়া যখন গেছেন আদমের কাছে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়া দেখুন খান্দনের অবস্থায় তাই নাখতা পশু দেখিয়া তাই খুশি হইলা কইলা রে জঙ্গলের পশু আইয়া আমার সঙ্গে দেখা করতে একটা জাপ আশ্রয় পাইলাম ওবা হরিণী তুমি কোন কারণে আসছো বলে আপনার খবর পাই আসছি দেখার জন্য মৌফুকা কইল আপনার দেখার জন্য আসছি হরের পরে নীলগাইয়ে কইল আপনার দেখার জন্য আসছি বড় দুঃখ লাগছে আপনি বেহেশতের মধ্যে ছিলেন আপনার একমাত্র শয়তানে ওয়াসওয়াস দিয়া বেহেশত থেকে বিতাড়িত করছে আপনি জঙ্গলের মধ্যে একা অবস্থায় আছেন খবর ভাইয়া দেখাত আসছি ঠিক আছে আসছো কি খাইতা কি মেহমানদারি করতা হযরত আদমের সর্বপ্রথমে মেহমানদারি খসলাত হায়ওয়ান হলরে ও আঞ্জির গাছর পাতা ছিড়িয়া 3 টুকরা 3 জনকে খাওয়াইয়া দিছলা খাওয়ানির কারণে আল্লাহ 3টা জন্তুর মধ্যে 3টা মূল্যবান জিনিস আল্লাহ ধরাই দিছে কিতা ধরছি গাভীর মধ্যে গাভীর গোবর আল্লাহ ধরাই দিছে মিষ্টি আম্বর আর বলে মৌফুকার মধ্যে আগে মধু আসলো না মিঠা আসলো না তার মধুর মাথার জালির মধ্যে তার বাসার মধ্যে আল্লাহ মধু ধরাইয়া দিলাইল আর হরিণীর পেটের মধ্যে আল্লাহ কস্তুরি ধরাইয়া দিলাইল 3টা মূল্যবান জিনিস ধরছে নানি কস্তুরির কত দাম নানি মধুর কত দাম নানি হজ্জা কত দাম মধুর আর নীলগাইর গোবর মিষ্টি আম্বর এটার কত মূল্য কত দাম বুঝবাইত্রা কত দাম পরে আর তারা ঘুরিয়ে আসার পরে অন্যান্য হরিণিয়ে দেখিয়া কইলা তোমার কস্তুরি কইতা কি বলে আদমে কিতা খাওয়াইছিলা দরিল মৌফুকা কইলা ওলা নীলগাইয়ে কইলা ওলা তারা কইলা আমরা যাই চলো আদমে আমরা কিচ্ছু খাওয়াইবা আমরা ওলা মূল্যবান জিনিস পাইমো এরা গেছন আদমরা দেখাত আদমে খাওয়াইলা কিন্তু খাওয়ার পরে কিন্তু তারা আর মূল্যবান কোনো জিনিস ধরছে না হেরা গেছলো মায়ার নজরে এরা গেছন কিন্তু বিশেষ করিয়া লুবে বুঝাইছুন হেরা গেছন মায়ার লাগি দিল দিয়া মায়া দিয়া মায়ার কারণে গেছন আর এনতান গেছন লুবে দামি জিনিস ধরতো ও খাম হইছে না বুঝাইছে এর লাগি দিল দিয়া মায়া নিয়ে কাম করলে এটার খাম হাসিল হয় আর লুপ করিয়া অন্য কোনো নিয়ত করি গেলে এটা খাম হাসিল হয় না যাই হোক বিশেষ করিয়া হরণের কস্তুরি হরিণের কস্তুরি হইতে একটা ঘটনা মনে হয়েছে গে বাদশাহ হারুন রশিদ একজন আসলা নাম শুনছেন কিতাবে তান বর্ণনা আছে বাদশাহ হারুন রশিদের বিভিন্ন ঘটনা কিতাবাদির মধ্যে আছে বাবা ইটা ঘটনা কিতাবের মধ্যে সবক হিসাবে আছে খালি বানানো নাই বাদশাহ হারুন রশিদ একদিন কইলা গো আমার বিশেষ করিয়া তান মন্ত্রী সমাজ সারারে কইলা বলে আমার একজন বান্দি লাগে বান্দির প্রয়োজন আছে বান্দি লাগে এলান করিয়া দিলা ডুল মারলা পরের দিন তান বাড়িত বান্দি আইসন একজন দলা একজন খালা কয়জন আইসন 2 জন দলা একজন আর একজন খালা বাদশাহ কইলা রে আমার তো বান্দি লাগে একজন তুমি না 2 জন এসন খারে রাখতাম খালা বান্দি কয় আমারে রাখো খালা জগতর বালা বুঝাইছে আর দলা বান্দি কয় আমারে রাখো দলা হলে বালা ভাই একটা হোক 2 জনে লাগাই দিলা দরবার বাদশাহ এখন খারে রাখতাম এর মধ্যে মন্ত্রী উঠিয়া কইল বাদশাহেরা প্রতিযোগিতা আরম্ভ করবা যেন প্রতিযোগিতার মধ্যে ফাঁস হইবা তানরে আপনি রাখবার যেন ফেইল হইবা তানরে ছাড়ি দিবা বাদশাহ কইল ঠিক আছে তুমি খালা বলিয়া তুমি বালা বলিয়া তুমি একটা প্রমাণ দাও দলিল দাও আর তুমি দলা বালা বলি একটা দলিল দাও যার দলিল ভালো হইব আমি তোমারে রাখবো ওই সময় দলা বান্ধিয়া উঠিয়া কইলা বাদশাহ আমি একটা দলিল দিয়ার জানিয়া রাখবা শামুকের পেটের মধ্যে একটা মতি ধরে সমুদ্রের মধ্যে শামুক যেটা আছে ওটার পেটের মধ্যে মতি ধরে মতির দাম হইল 1 লাখ আর 40 টাকায় মিলে একটা এর কারণে হয় আর খালা বান্দি বালা নাই দলা বান্দি রাখো বাদশাহ কইলা ও খালা বান্দি তোমার কোনো দলিল আছে দলা বান্দি খোয়ার লগে লগে খালা বান্দি কইল বাদশাহ আমি আর একটা দলিল দিয়ার বলে কোন দলিল বলে তুলা টাকায় মিলে একটা
আর হরিণর পেটর মধ্যে কস্তুরি ধরে এটার দাম হইল 1 লাখ। এর লাগে খালা বালা দলা বালা না আপনি খালা বান্দি ছাইয়া রাখিলা কাম দলিল এই নদী শুনলেন হেনর দলিল কাটি সর তুলা টেকায় মিলে 1.5 টাকা দলা বান্দি। তোমার আর কোন দলিল আছে নি? বলে হ্যাঁ দলিল আছে। আমি এখন তানোর একটা দলিল দিয়ার কোরআন দিয়া দেখিছেন তেন দলিল খাটিলা কুয়া। বলে বাদশা খেয়াল রাখিও কোরআন শরীফের ভিতরে যত ফাত্তা আছে কোরআনের ফাত্তা সারা হইল গে দলা। এর গতিকে দলা বান্দিরা হোক খালা বালা নাই। খালা বান্দিরে কইলা তোমার কোন দলিল আছে নি? দলিল খাটতে পারবাই নি? বলে হ্যাঁ খাটিয়ার। বলে যদিও দলা বান্দি তাই সাদা দিয়া দলিল দিছ দলা দিয়া কোরআনের হরফ নক্তা যত কিচ্ছু আছে সারা হইল গে খালা। এর কারণে খালা বান্দি বালা দলা বালা নাই। দলিল একজনে আরেকজনে খাটাও। ও দলা বান্দি তোমার কোন আর দলিল আছে নি? বলে হ্যাঁ দলিল আছে। বলে কোন দলিল? বলে এখন আমি নবীরে দিয়া দলিল দিয়া আর দেখিছেন তেন দলিল খাটিলা কুয়া। বলে কোন দলিল? বলে দলিল হইল গিয়া নবীজির আগমনের যে রাত যেটা আসলো 12 তারিখ রবিউল আউয়ালের 12 তারিখ যে রাত বড় ফর্সা আসলো সুন্দর রাত আসলো। এর কারণে কইয়ার দলা বান্দিরা হক্কা খালা বালা নাই। খালা বান্দিরা কইলা তোমার কোন দলিল আছে নি? বলে হ্যাঁ দলিল আছে। বলে কোন দলিল? বলে নবী যদি ভালো সাদা রাত যদি আসিয়া থাকেন আমার নবীর যখন মেরাজ নসিব হইল সেই রাতটা ছিল রজব চাঁদর 27 রাত অন্ধকার খালো রাত। এর কারণে বাদশা খালা বান্দিরা হক্কা দলা বান্দি বালা নাই। খালি দলিল চলে। ও দলা বান্দি আর কোন দলিল আছে নি? বলে আর একটা দলিল আছে। আমার নবীর চেহারা মুখমণ্ডল তার শরীর বড় সুন্দর আসলো। এর কারণে কইয়ার দলা রাখা খালা বালা নাই। খালা বান্দি কইলা বাদশা খেয়াল রাখিও আমি তার দলিল খাটিলা ইয়ার। বলে কিলা? বলে যদিও রাসূলুল্লাহ সুন্দর হন তার চেহারা সুন্দর হইয়া থাকে কিন্তু নবীর চকুর মধ্যে বুড়ি যেতে আসলো খালা, দাড়িও আসলো খালা, চুলও আসলো খালা। এর কারণে খালা বান্দিরা হক্কা দলা বান্দি বালা নাই। কইলে আর আসেনি দলিল? যেমনি একটার পর আর একটা দেওয়া শুরু হইল। ওই সময় দলা বান্দি কইলে আর একটা দলিল দিয়ে আর খাটিতে পারতা নাই। বলে কিলাম? বলে আমি হইলাম গিয়া দলা তান গাছ থাকি সামান্য যদি খালা নিয়ে শরীর আমি লাগাই সুন্দর মাঞ্চর শরীর যদি সামান্য খালা থাকে তিল দেখা যায় যায় না? না, তিল থাকলে দেখতে সুন্দর লাগে কিন্তু আমার শরীর খালা লাগলে সুন্দর লাগবো। কিন্তু তান শরীর খালা শরীর তোরা যদি দলা মিশাইলাই তানরে দল বেতা বেমারি দেখা যাইব যাইব না? না খুঁজায় খালা বান্দি আরি হইলারে হাসাও তো উপায় নাই। এর লাগি দল বেতা এমন একটা বেমার আছে বাবা আমরা কিতাবও দেখলাম এমনি জায়জ আছে কোনো বাধা নাই। বুধবার দিন নকসুল খাটিলে দল বেতা বেমার হওয়ার সম্ভাবনা আছে। এর লাগে যে কোনো দিন খাটক কোনো বাধা নাই। শুক্রবার দিন আপনার নকসুল খাটোয়া থাকছে কি আর একটা সুন্নত। বুধবার দিন মানা নিষেধ যাই না যাইজ না না খাটাগান বেহতর বালা। যাই হোক এর জন্য বিশেষ করিয়া হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহেশত কি বাইর হইছেন দুইজন দুই জায়গার মধ্যে আদম ও হাওয়া। ও জুমার দিন বাইর হইছেন। আবার সেই জুমার দিন আল্লাহ তাদের একত্রিত করলো, তাদের দুয়ারে আল্লাহ কবুল করলো। এর জন্য এমন এক দিন এমন এক রাত জুমার দিন জুমার রাত আল্লাহর কাছে বড় সপ্তাহের মধ্যে বড় পছন্দনীয়। বুখারী শরীফের হাদিস ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমুল জুমআতি আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহু আল্লাহু ফিতনাতাল খবর আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। জুমার দিন জুমার রাত যদি কোনো মানুষের যদি ইন্তেকাল হয়ে যায় এই মানুষের কবরের ফিতনারে আল্লাহ রেহাই দিলেন। হোক সুবহানাল্লাহ। জুমার দিন জুমার রাত মল্লে খাও সমালোচনা আর যাইতাম না। জুমার রায় তুইল আগে বৃহস্পতিবার দিনগত যে রায় এগুলো জুমার রায় যে কোনো রায় আগে থাকে। আজকের রায় তুইল বৃহস্পতিবার কোন রায়? আগামীকাল বৃহস্পতিবার নানি এই রায় বুধবার কোন রায় নাই বৃহস্পতিবার কোন রায়? ওলা জুমার রায় আগে থাকে। ও জুমার রায় যদি কেউ মরে জুমার দিনে কেউ মরে খবরের আজাব আল্লাহ উঠাইলে মাফ দিলে। বুখারী শরীফের হাদিস ও মিশকাত শরীফের হাদিস হাদিসটা যদিও জয়ীফ হইয়া থাকে কিন্তু ফজিলতের ক্ষেত্রে মানে বয়ান করা জায়েজ আছে। আল্লাহর রাসূল ফরমান জুমার রাত যদি কোনো বান্দা বান্দিরা সূরা দুখান যদি তিলাওয়াত করেন 25 নম্বর ভাড়ায় রাসূলুল্লাহ ফরমান সূর্য ওঠার আগে তাদের পিছনের तमाम গুনাহ খাতারে আল্লাহ maaf দিলেন। সুবহানাল্লাহ। 3 নম্বর শুক্রবার দিন মানে জুমার দিন সকালবেলা চা নাস্তা করিয়া আল্লাহর রাসূলের উপরে 80 মর্তবা দুরূদ শরীফ পড়ার চেষ্টা করো বাবা।
80 মর্তবা দুরূদ শরীফ পড়িতে সময় তেমন বেশি লাগে না, মাত্র 15 থেকে 20 মিনিট সময় লাগবে। আল্লাহ রাসূল ফরমায় আসসালাতু আলাইয়া নূরুন আলা সিরাত ওয়া মান সাল্লা আলাইয়া ইয়াউমাল জুমআহ 80 মাররা আফাল্লাহু 80 আমান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন আমার উম্মত হলে যদি আমার উপরে দুরূদ শরীফ পড়ে কিয়ামতের দিন পুলসিরাতর গাটো একটা আল্লাহ আলো দিব। আর যারা জুমার দিন 80 মর্তবা আমার উপরে দুরূদ শরীফ পড়িব তাদের 80 বছরের গুনাহরে আল্লাহর যাতে মাফ দিবা। সুবহানাল্লাহ। 80 বার দুরূদ পড়িতে মাত্র 10-15 মিনিট সময় লাগে। সকালে চা নাস্তা করিয়া বেহতর হইল আসর আর মাগরিবর দরমিয়ানও পড়া বালা, কিন্তু এতে সকালেও পড়ি লাগবা, যে কোনো টাইমে পড়কা কোনো বাধা নাই। সেই জুমার দিন যদি পারেন সালাতুত তাসবিহ নামাজ, নফল নামাজ 4 রাকাত, এই নামাজটা যদি পারেন পড়িবা। আল্লাহর রাসূলের যদি এই নামাজটা যদি নফল ইবাদত নফল নামাজ ইয়া থাকে, আমার নবী বড় এটার উপরে গুরুত্ব দিছেন বলে যদি পারো তাহলে প্রতিদিন পড়ো। প্রতিদিন পারো না সপ্তাহে পড়ো, সপ্তাহে পারো না তুমি তেন মাসে পড়ো, মাসও পারো না বছর তুমি তেন পড়ো, বছর পারো না তোমার জিন্দগির মধ্যে এই নামাজটা একবার তুমি তেন পড়ো। কত ফজিলতপূর্ণ নামাজ। আল্লাহর রাসূলে ফরমায় এই সালাতুত তাসবিহ নামাজ পড়িলে জানা অজানা সগীরা কবিরা গুনাহ পর্যন্ত আল্লাহ মাফ দেন। বুজুর্গানে দিন হলে বেশিরভাগ এই নামাজটা আমল করতা বলে কিলা এই নামাজটা সালাতুত তাসবিহ নামাজ সপ্তাহবারে জুমার রাত বা জুমার দিন সেই নামাজটা পড়িতাম। লাগি পড়কা সপ্তাহে একদিন জুমা বারে। এই জুমা বার আমরা কিছু তৈয়ারি নেওয়া আমাদের জন্য অত্যন্ত দরকার। বাজারও যাইতে একটা তৈয়ারি লাগে না, ব্যাগ লইতা পয়সা লইতা আউরি গেলে ওই বলি সুন্দর লাগবে না, কুটুম বাড়ি গেলে মোটামুটি সাজিয়া বার হইতে লাগলো। ওলা জুমা বারে সপ্তাহবারে ঈদের দিন, এই দিন আপনার আমার সুন্দর সাজিয়া আল্লাহর দরবারও হাজিরি দিতাম। আল্লাহর দরবারও যাইতে গিয়ে বাবা তৈয়ারি নিতে লাগে। আল্লাহর যাতে কুরআন আল কারীমের মধ্যে ঘোষণা করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, ও ঈমানদার হল যারা আমারে মানছো ঈমান আনছো, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন তোমাদের ডাক দেব হইব মুনাদা করইব জুমার দিনের জন্য, জুমার নামাজের জন্য, ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'আ, তুমি তাত আগ বাড়ো, দৌড় দেও, দেরি করিও না, আল্লাহর জিকিরের প্রতি তুমি তান অগ্রসর হয়ে যাও। এই জিকির কি মুরাদ নামাজ। তুমি তান জুমার দিনের যখন এলান করাইব ডাক দেওয়াইব তুমি তাই ওয়া যারুল বাই'আ, বেচা কিনা তা সব মানে খাস গাম ব্যবসা বাণিজ্য সারা বন্ধ করো, তুমি তান জুমার নামাজের দিকে যাও। এই আয়াত নাযিল হলো কোন সময়? আরব দেশের মধ্যে একটা প্রথা আসলো, একটা রেওয়াজ আসলো, যখন আজান হইতো জুমার আজান হওয়ার পরে মানুষে ব্যবসা বাণিজ্য বন্ধ করতো না, দোকানদারি করতো, তখন তাদের জন্য আয়াত নাযিল হয়ে গেল সবকিছু বন্ধ করিয়া জুমার নামাজে তুমি তেন যাও। ও আয়াতের ব্যাখ্যা তাফসীরে ইবনে কাসির হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখেন জুমার দিন হইল গিয়া 60টা সুন্নাত। কয়টা সুন্নাত? 60টা সুন্নাতের মধ্যে কিতাব লেখা দেখলাম 1 নম্বরে সুন্দর করিয়া আচ্ছি তরফ গোসল করা। কিতাব লেখা আচ্ছি তরফ সুন্দর করে গোসল করতা। যে সাহাগীর গোসল করলে একদিন সুন্নত আদায় হইতো না, বালা করে গোসল করা হইতো। ইমাম শাফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন ওলা গোসল করিয়া জুমার দিন জেলা ফরজ গোসল করো। সুবহানাল্লাহ। বুঝতে ফরজ গোসল করতে একটু খেয়াল করে করা লাগে না? না লাগে। যার জন্য কইছো ওলা গোসল করিয়া জুমার দিন তার উদাহরণ দিছেন যে সুন্দর করে গোসল করে জেলা ফরজ গোসল করা লাগে। 2 নম্বরে আতাকছে গিয়া জুমার দিন, সেই জুমার দিনের মধ্যে খুশবু লাগানি সুন্নত এবং ভালো কাপড় পরিধান করি আল্লাহর দরবারে যাওয়া, হাজিরি দেওয়া। ভালো কাপড় পরিধান করতা, কাপড়টা পরিষ্কার হইতো, সুন্দর হইতো। আমরা কোনো সময় অধিক পুরাতন কাপড়, যে কাপড়টা তেমন সুন্দর নাই, যদি কারণ কাপড়টা পরিষ্কার হয় সুন্দর যদিও কম হয় ওই তবে বিশেষ করিয়া আল্লাহর রাসূলে ফরমাইছেন বলে তুমি তার সুন্নত যদি আদায় করতে চাও তাহলে সুন্দর ভালো পরিষ্কার কাপড় লইয়া খুশবু লাগাইয়া তুমি তার মসজিদে নামাজ যাও, মসজিদে নামাজ যাও, সুন্দর কাপড় লাগাও। এবং জুমার দিন সৎকার মধ্যে সওয়াব বেশ। আমরার মানুষ মসজিদে যাই গিয়া পকেট খালি লইয়া অন্যান্য দিনের তুলনায় শুক্রবার জুমার দিন সদকা করলে সওয়াব বেশ,
যার জন্য আল্লাহর বন্দেগান দয়া করিয়া আল্লাহকে বাস্তে সারা 10-20 টাকা লইয়া মসজিদে যদি দেন নামাজের পরে যখন বাটি আটাই বা বাক্স আটাই বা 10 টাকা করিয়া দিলে সদকা তো শরীক হয়ে গেলাম, জুমার দিন সদকা সওয়াব বেশ। আর দ্বিতীয় নম্বরে আর থাকছে গিয়া এই মসজিদের একটা ইনকাম হইল, সারার পক্ষ থেকে সাহায্য হইল। 10 টাকা করে দিলে খেয়রের গাত লাগতো না, কমি হইতো না, ওই বলে কোন যায় সারা 10 টাকা করে নিতে। একদিন শুক্রবারে প্রায় মানুষ আমরা খালি যাই গিয়েছিলাম, আদত হইত আপনার তো দোয়ায় আমরাও দেই। শুক্রবার দিন গেলে দেখবা বেশ দিতাম পারতাম না, তো মেসা অকল পয়সা করে বুঝাইছেন তুড়া এখন আদত হইত বলে যাইতে সময় কেউ সাদ্দার পকেট লই না খেয়াল করিয়া জুম্মা বাদে 11 মসজিদের উঠানো মল হইত ঠিক একগুলো আসন যেমন মনে করিল মনে আসবা না কিচ্ছু বিড়ি খানেওয়ালা বিড়ির পকেট লইছি উপায় নাই, জুম্মা বাদে 11 উঠানো হইতো বলা নাই। হ্যাঁ এগু তো ঠিক আছে না, ইবাও তো ঠিক থাকে। ওলা আমল হয়ে যেত সারায় বলে 10 টাকা লইতাম শুক্রবারে, আমার ছাড় পড়তো না বাটিয়াটিতে সময় আমি 10 টাকা আল্লাহকে বাঁচতে দিতাম। ও নিয়ত করিয়া বাকি জিনিস খেয়াল করি লই, মোবাইলও লই, সাদ্দার টেমাও লই, আর আরো খাওয়ার বস্তু লই, আর খেয়েও ভানোর মশাও নিতে পারেন, নমাজ পড়িও ভানোর খানো খাইতে পারি লয় না, কিন্তু 10 টাকা কেনে আত আয় না। আমরা সৎকার খেয়াল নাই শুক্রবার দিন, শুক্রবারে সৎকার আমরা খেয়াল করি না। বিশেষ করিয়া জমহুরের নজদিক তুমি যদি শুক্রবার দিন যদি খুশবুদার তোমার আতর গরনাই ছাড়ি গেছে এইলা হয় না কোনো সময় হইতরা গড় তাকে তোরা খুশবুজ কোনো জিনিস টুকাইয়া লইয়া তবে মাকিয়া যাও, কত গুরুত্ব আইছে। এখন গড় খুশবু আনো বাইতা গড় খুশবু আছে না বলছেন, গড়ের বিবির কাছে খুশবুদার জিনিস থাকতে পারে বলে কিতা বলে নেহার তেল বালা বাজাজ তেল তুই সেন্ট আছে না, ওটা লাগাইলে ফুসিলে কত সময় সেন্ট হইব না বলছেন। ও তার কথা কইছে। আর গড়ের বিবি হলে খুশবুদার কিতা হইতা ও তেল উল যেটা আছে এটা সেন্ট আছে না বলছেন। তবুও ঘরের বিবির কাছ থেকে তালাশ করিয়া চুকাইয়া গার মধ্যে লাগাইয়া শুক্রবার দিন তুমি তার কি করো, মসজিদের মধ্যে যাও, ভালো কাপড় পরিধান করিয়া যাও। বাবা বিশেষ করিয়া আজ থাকি 2.5-3 মাস আগে সনাতন ধর্মের বড় একটা উৎসব গেল দুর্গা পূজা। সেই পূজায় দেখলাম আমাদের দেশের কিছু বায়ান যারা আছেন ওথা বায়ানতে সনাতন ধর্মের বায়ানতে বিভিন্ন মণ্ডপে গেছেন, এরার গায়ের মধ্যে দেখলাম পাঞ্জাবি পরিধান করা। ইয়ং জেনারেশন বাইনতে পাঞ্জাবি লাগাইয়া গেলা, তারা বুঝছেন যে পাঞ্জাবির মধ্যে সম্মান আছে, এটা সম্মানী একটা কাপড়। এই কাপড়টাকে বাইর করিয়া গেলা। আমার নবী বিশ্ব নবী আজ থাকি 1500 বছর আগে এমন একটা ইউনিফর্ম বাইর করিয়া গেলা যেটার গোটা বিশ্বর মানব জাতিরা সেটা মানিয়া নিল, সবাই পরিধান করতে পারে। যাইন আপনি যে কোনো দেশের রাষ্ট্রপতি দেখবা এই ধরনের লেবাস, ভারতের প্রধানমন্ত্রীর গায়ের মধ্যে পাঞ্জাবি, আসামের মুখ্যমন্ত্রীর গায়ের মধ্যে পাঞ্জাবি, বিভিন্ন পলিটিক্যাল লাইনে যারা আছেন, রাজনীতিবিদ মানুষ যারা আছেন, সমাজসেবী মানুষ যারা আছেন, তাদের গায়ের মধ্যে পাঞ্জাবি। সবাই জানে পাঞ্জাবি যেটা এটা ইয়া থাকছে গিয়া ভালো একটা কাপড়, যেটা সম্মানী কাপড়। এর জন্য হয়তো কেউ বাট্টি লাগান, কিন্তু এটা লম্বা করিয়া নিষ্পেষা হাঁটু পর্যন্ত কিবা তটকনুর উপর পর্যন্ত লাগানিয়া থাকছে গিয়া সুন্নত। যার জন্য এই পাঞ্জাবিটা সমাজ কম সারা বাইন দে সারা চা বগলে লাগাই সমাজ কম জুমার দিন মসজিদও যাইতা পাঞ্জাবি লোক সারা জি না সারা পাঞ্জাবি লোক পাঞ্জাবি লাগাইলে বা মেসাব কেউ হইতে না, আমরা ডরাই খেয়ে মেসাব হই দিল পাঞ্জাবি খালি মেসা হলে লাগাইন মনে করেন। দেখো জানি কত বড় বড় লিডার হলে লাগাইনি না না সম্মানী খবর। এমন ইউনিফর্ম গোটা বিশ্বে এটা ছড়িয়া পড়ছে, সবে মানেন না, ব্যবহার করার কোনো বাধা নাই। এখন আপনি পুলিশের খাকি ড্রেসগু বানাইলেন জানি বদর করিয়া বানাইয়া তো সড়কাতি বার হইলেন, লগে লগে অ্যারেস্ট, দেরি হইতো না, অবৈধ, আপনি আইনত দণ্ডনীয়। ম্যাজিস্ট্রেটের যেটা ইউনিফর্ম আছে এটা আপনি পারবানি জি না, আপনি পুলিশের ড্রেস যেটা আছে ইউনিফর্ম যেটা আছে পারবানি বলে না। আল্লাহর বন্দেগার অন্য কোন স্কুলের ইউনিফর্ম যেটা ছাত্ররা স্টুডেন্টসরা ব্যবহার করে এটা আপনি সাধারণ ব্যক্তি লাগাইতে পারতেন না, আইনত আপনি দোষী। কিন্তু আমার নবী এমন একটা ইউনিফর্ম বাইর করিয়া গেলা যেটা গোটা বিশ্বর মানব জাতিরা এটা পরিধান করতে আসে। 2টা সুন্নত কইলাম। 3 নম্বরে থাকছে বাবা আর একটা সুন্নত, রাসূলুল্লাহ ফরমান মসজিদে হাঁটিয়া যাওয়ার একটা সুন্নত। এদিন কদম চালাইয়া হাঁটিয়া যাইতা। 4 নম্বরে ইমাম সাহেবের পিছনে গিয়া ডাইন সাইডে খাড়া হওয়ার একটা সুন্নত। এই সুন্নত জানিয়া যদি সারাই জায়গা দিয়ে মায়ের গরু আছে
না, ইনো মুরব্বী হল, ইমাম হল, সম্মানার্থে জায়গা দিছেন ইমাম সাহেবের পিছনে, বলে সুন্নত মনে করি জায়গা নিয়ে মায়ের করতাম না। ইমাম সাহেব খুতবা পড়িতে সময় মনোযোগ দিয়ে আপনি খুতবা শুনতে যাই হোক। শুক্রবার দিন 5টা পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিনে দান করছেন। বুখারী শরীফের হাদিস, তার মফহুমটা আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করি। আর রাসূলুল্লাহ ফরমান, প্রথম যে ব্যক্তি গোসল করিয়া কাপড় লাগাইয়া মসজিদে গিয়ে অংশগ্রহণ করব, একটা উটরে জবে করার পরে শিরনি করিয়া বাটিয়া দিলে যতটুক সওয়াব ততটুক সওয়াব বান্দার আমল নামায় আল্লাহ দান করবা। বুধ ভাইত্রাণী প্রথম যে মসজিদ প্রবেশ করবা। 2 নম্বর ব্যক্তি একটা গাবি। 3 নম্বর ব্যক্তির জন্য হলো একটা বকরি বেড়িয়া খাওয়া হয়েছে কিতাব মেলা মনোহরকা। 4 নম্বরে থাকছে একটা মুরগি। 5 নম্বরে থাকছে একটা ডিম। ডিমও দেখা যায়, সৎকা করলে সব আছে। অনেক মসজিদে ওয়াজ হয় সকালবেলা, আমাদের দেশের মা বোনরা ডিম দেন, মুরগি দেন, দেন নিনা জানদার বস্তু মুরগি মুরগা। এরপরে ডিম যেটা আছে এটাও সৎকা করা হয়। আল্লাহর রাসূলের ডিম দিয়া কি করছেন তুলনা দিছেন। এক আল্লাহর বান্দা মানুষ দেখবা দুনিয়ার জমিনের মধ্যে বিপদগ্রস্ত হইলে অনেক সময় মান্যত করেন, পরে কিন্তু ভুলি যান ফাউরিলাই ফাউরুলেন। কোন সময় মানুষে দেখবা ডরাইয়া কইবা আল্লাহ আমি নফল নামাজ পড়ি বাদে ফাউরিলেন, আল্লাহ শিরনি এখন করবো বাদে ফাউরিলেন, বিপদ থেকে উদ্ধার হয়ে গেলা ফাউরিলেন। এক ভদ্র লোক উঠিছিল ফিসন্টি গাছ, বুঝেছি ফিসন্টি গাছ আছে নি আপনার এলাকা? নাই মনে হয়, আপনারা একটা স্থল সমতল জায়গা, ফিসন্টি একটা গোটা গোটা ধরে নেয়। ও ওটা আগে আগে বেজান, আমরা ওটা তো আসলে এখন কমে গেছে, 60-60 মানছি। ওটা গাছ ফিসন্টি একবার ফাঁকিবার সময় কিছু বাচ্চারা খায়, ছোটবেলা বাচ্চারা খায়, একটু মিষ্টিও ওইটা ভাগার পরে। ফিসন্টি গাছে উঠিছে এক ভদ্রলোক ফিসন্টি খাওয়াত, এক ডালকে বেলকে আটকি গেছে, আর উঠিয়া কইছে আল্লাহ আমার রক্ষা করে, আমি বকরি চিহ্ন করবো। বুঝেছি ফিসন্টি খাওয়াত বিপদে পড়ছে, রানি লটকি গেছে, কোনো সাইড লয় না, আর এক ডালও ধরতে পারেন। বকরি চিনি কোন মোয়াল্লাহ কইছি আল্লাহ যাক শিরনি ওখান মানায়, তার এক লাইন দিছ, মোটামুটি এক আস্ত্রি ফিস্ত্রি এক ডালত ধরে লিছে। ধরার পরে দেখছে সেবো আইছে, সেবার পরে কইলে আল্লাহ বকরি পারতাম না, মুরগি দিমু নামিয়া আর তলে দিম। বুঝাইছেন কারণ তোরা সেবো আইছে তোর ডর গেছে গিয়া। আর কত সময় পরে কইলে আল্লাহ যখন পুরা সেবো আইছে নামি গেছে গিয়া, প্রায় ওই সময় কইল আল্লাহ মুরগিও পারতাম না, জবর এই বেগুর ডিম যাও দিলাইমু। আর একবারে নামিয়া যখন গেছে কইছে আল্লাহ ইটা আমি সারা ডরাইয়া কইছি, আমি কিচ্ছু দিতাম পারতাম না। বুঝাইছে ওই সে সারা মাহবুব গেছে তার লাগে। এটা হইলো বাউথা বাস, ডরাইয়া মানার মাঝে উদ্ধার হইলে শেষ। এর লাগি এটা করা ঠিক না। যেটা আপনার মুখ দিয়ে কইবা এটা আল্লাহ কবুল মান্নত করলেই চল, লগে লগে এটা আদা করতে থাকে। আল্লামা শাহাবুদ্দিন কালিয়ুবী রহমাতুল্লাহি তাআলা আলাইহি কালিয়ুবী কিতাবের মধ্যে একটা ঘটনা লেখছেন, হাকায়াত বর্ণনা করছেন। কোন বান্দা যদি আল্লাহ ওয়াস্তে মানার পরে যদি সেটা আদায় করে না, তাহলে তার ক্ষতি হইব। কিতা ক্ষতি হইব বলে, স্বামী যদি কোনো জিনিস মান্যত করেন আদায় করেন না, স্বামীর আওলাদর প্রতি বেশি ক্ষতি হইব। আর গৃহস্থী যদি কোনো জিনিস মানার পরে আদায় করেন না, তার স্বামীর লাগি ক্ষতি হইব। জেলা ঘরের বিবিয়ে যদি অপরাধ করেন, গুনাহ যদি বেশি করিয়াত হয়, ঘরের বিবিয়ে গুনাহ করলে আল্লাহ জমিনের স্বামীরে ধরিলায়। আর স্বামী যদি গুনাহ করেন, অপরাধ যদি অধিক বেশি করিয়া থাকেন, আল্লাহর যাতে কি করে আওলাদ ধরিলায়। কেউ যদি যাকাত আদায় করেন না, আল্লাহ তার বদলা আওলাদ হয়তো সিনাইয়া নিতে পারে। ইলা কত মানুষ পাওয়া যায় যাকাতের মালিক, কিন্তু যাকাত দিতে না, হঠাৎ দেখা যায় তার আওলাদ বেমার পড়ে গেছে, মারা গেছে, আল্লাহ যাকাতের পরিবর্তে আওলাদ আল্লাহ নিচে গিয়া। এর লাগে কোনো মহিলা জমিন স্বামীর থাকা সত্ত্বেও যদি অধিক গুনার কাজ করিয়া তখন স্বামীর লাগে যদি নাফরমানি করেন, আল্লাহ এতান স্বামী জমিন থেকে সিনাইয়া নিব গিয়া। আর পুরুষের যদি অধিক যদি বুড়া কাজ করিয়া তখন গুনার কাজ, আল্লাহ তান আওলাদর মধ্যে কি করব ধরে লাইব, আল্লাহ আওলাদ দে জমিন তানরে বদলা লই লাইব। এর জন্য আল্লাহর বান্দাগণ 4টা সুন্নত সম্পর্কে কইলাম, 5টা পুরস্কার সম্পর্কে আপনাদের সম্মুখে আমি আলোচনা করলাম জুমার দিনের। এখন যাই আরো সামান্য আলোচনা যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, 2 ঈদের দিন জুমার দিন গরিবের জন্য তাও সপ্তাহবারে আরেক ঈদ,
ঠিক আছে, সেই জুমার দিন তুমি দান কি করিও, সুন্দর হইয়া মালিকের দরবারে তুমি দান হাজিরি দিও। মালিক তোমার উপরে খুশ হইবা, রাজি হইবা। এর জন্য শুক্রবার দিন সারা সুন্দর পোশাক লাগাইয়া আমরা আল্লাহর দরবারে হাজিরি দিতাম। যেমন একটা ঘটনা আমি আপনাদের সম্মুখে বুঝাইতে আনিয়া মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন লেখছেন, এক বখিল ব্যক্তি আসলো। বখিল মানে কৃপণ, শক্ত মানুষ। আল্লাহর রাস্তা দিতে সময় খুব বেশি বকিলি করে। বখিল ব্যক্তি তার ঘরের বিবিরে শর্ত লাগাইছো, নগো বিবি, তুমি যদি আমার সম্পদ থাকি কোনো দিন কোনো মানুষরে যদি দাও, তাহলে আমি তোমারে তালাক দিয়া বিদায় দিলাইম। কত শক্ত মাত মাতি শুনলেন, তালাক দিলাইবা বুধবাইত্রা। ঘরের বিবি শুনছেন, ঠিক আছে, কিন্তু বড় দিলওয়ালা মহিলা আসলা। হঠাৎ একদিন সেই বখিলের বাড়ির মধ্যে একজন ভিক্ষুক আসছে। আসার ঘরে সেই মহিলা কি করছেন, তিনখানা রুটি দিয়া হকির রে বিদায় করিয়া দিলাইছেন। ভিক্ষুকে আবার রুটি লিয়া যা বকিল বাড়ির সামনে আসিয়া দেখে ভিক্ষুকের হাতে রুটি। কইল, ও ভিক্ষুক, তুমি রুটি কই পাইলা? বলে, ও বাড়ির মালিক নিয়ে আমারে দিছন। সে বুঝি লাইছে তার ঘরের বিবিয়ে রুটি দিছন গেছে গিয়া কইছে রাগান্বিত অবস্থায়, বিবি তুমি রুটি কোন কারণে দিলে? আমি নিষেধ করলাম। বলে, আমি আল্লাহর ওয়াস্তে সেই তিনখানা রুটি একজন ভিক্ষুক অসহায় ব্যক্তিরে আমি সাহায্য করছি। অসহায় ব্যক্তিরে আমি সাহায্য করছি, তিনখানা আমি রুটি দিছি। স্বামীও কইলে, খালি আল্লাহ আস্তে আল্লাহ আস্তে হও, দেখতাম আজ তোমার আল্লাহ বাঁচাইনি। কইসলাম তালাক দিলাইতাম, তালাক দিতাম না, জ্বালাই নিতাম। বুধবাইত্রাই কি যার দড় মানুষ, তিন রুটি দেওয়া যারতে পারেন না, ঘরের বিবি জ্বালাইবা লাগতো। কইসলাম তালাক দিতাম, তালাক না, জ্বালাই নিতাম। ঘরের বিবিয়ে শুনডা। যাই হোক, দেখেন যেই সময় স্বামী কথা কইছে, আগুন জ্বালিছে, রেডি করছে, আগুনের তুষা রেডি করছে। তুষা মানে আংটা, আগুনের আংটা বানাইছে, রেডি করছে। রেডি করিয়া ঘরের বিবিরে কইছে, তোমারে আগ্নির মধ্যে ফেলাই দেওয়ার বেশ দেরি নাই। সেই সময়ের মধ্যে ঘরের বিবিয়ে সুন্দর হইয়া কাপড় গায়ের মধ্যে লাগাইলা, গলার মধ্যে সোনার চেন লাগাইলা, হার লাগাইলাম, আর খানার দুলা লাগাইলা, কথা সবকিছু লাগাইয়া আল্লাহর বান্দি সুন্দর হইয়া রেডি। আমার স্বামী কইছেন আগ্নিত পড়ি যাইতাম, আমি আর দেরি করতাম নাই। স্বামী যখন আদেশ করছেন, ঘরের বিবি জাপ দিয়ে আগ্নির মধ্যে পড়ছেন। একটা ডাক্কন দিয়া সঙ্গে সঙ্গে ঘরের বিবিরে ডাকি লাইল। এর দ্বারা বুঝা যায় একটা মটকার মধ্যে আগুনের ব্যবস্থা করিয়া তানরে সে আগ্নির মধ্যে ফেলাইছে। ডাকন ডাকি দিছে, ফরা মনে করো কাজলা ফরা দি ডাকো ওলা ডাকি লাইছে। আমি ছোট একটা কিতাব দেখলাম, কারণ নাম হলো রুকুল ইসলাম, ইসলামের কিছু রুকুন কায়দা নিয়ম নীতি। ওখানে দেখলাম আমরা মা বোন হলে খানি লইন, সবজি উবজি লইতে সময় ফরাগু খেয়ে একবারে সরাইলা, ইলা আছে না, খালি করিলা। হইতরা ইগুতা কি সবজির খানির তরকারির বরকত উঠি যায়। এগুতা কি তয় ফরাইগু আধা গান রাখতার, বিসমিল্লাহ কইয়া কিতা করতা, সবজি লইতা, তরকারি লইতা, তখন সবজিতে একটা বরকত থাকে। খেয়াল করছেন নি মা? কিছু মা বোন হলে একবারে উদলাইলার খালি লোয়াওয়ার খালি বলা নাই। অগু নসিহত করেন জানি আপনার বাড়ি গিয়া হন জানি ঘরের বিবি হলারে বলে শুনিয়া আইসি ওলা আজ সবজির পাত্র যেগু আছে অগু ডাক কন্টে একবারে সরাইতা না, এক সাইড ডাকা থাকতো আর এক সাইড দিয়ে খালি বিসমিল্লাহ হইয়া লইতা। বুঝাইছেন নি মা? পাইলা সবজির যদি একটা মাছি পড়ি যায়, সবজি খাইতে যাই আছে জানা আছে না আপনার তোর মশলা মাছি পড়ে রানি। হয় মাছি পড়তে সময় খেয়াল রাখবা, দেখবা কোন সময় একটা সবজির আপনার বাদিয়াত হঠাৎ পড়ছে, দেখবা মাছি। আমরা তো আর খাই না, আমরা নখরতাই হলা রানি, কিন্তু জাইজ আছে মাছি দেখবা পড়বো এক সাইড লইয়া, হয় ডাইন সাইড আর নাই বাম সাইড। সুজা কোনোদিন মাছি হইতাই নাই, হয় ডাইনে বেখা আননে বামে বেখা পাইবে বলে খেলে জানি। মাছির ডাইন ডাকনাত হোক বাউ ডাকনাত হোক, এক ডাকনাত 20 হয়ে 20 বাজু বুড়ায়, বুঝাইছেন? আর এক ডাকনাত আল্লাহ শিফা দিছ। এর লাগি তুমি তাই জলদি যখন যদি মাছি পড়ি গেছে ওগুলো ডুবাই লিও ঘুরা, বা ওর ডাকনা বুড়ি যাইব, শিফা হয়ে যাব, আর 20 পানি হয়ে যাব। সুবহানাল্লাহ। ই মশলা শুনিয়া আমরা কিছু মানছ আল্লাহ ক্ষমতাও নাই, এটা কিতা মাথন মাছি ডুবাই আর খানি নি, হ্যাঁ মাছি ডুবাই আর খানি না। যাই আছে খাইতে পার, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নাই, জায়েজ আছে। আমরা এখন নকরত তাই আমরা খাই না, ফালাই দিই, কিন্তু খাওয়া কিন্তু জায়েজ আছে। যার জন্য আল্লাহর বান্দাগান স্বামী কি করছেন, ডাক্কন দিয়া রাখি দিছেন।
3 দিন হয়ে গেল। 3 দিন পরে সামনে হঠাৎ চিন্তা জাগলো রে, ঘরের বিবি তো জ্বলিয়া শেষ। এখন দেখি চাই আমার ঘরের বিবি তো আর পাইতাম না, জ্বালাই লাইছি, মারি লাইছি। সোনাও তাগিয়া পাইনি, সোনার লুবে কিন্তু স্বামী এগা ডাক্তার সরাইছে, সরাইয়া দেখে ঘরের বিবি জেলা ফসলাওয়ালা রইছুন জিতা বুধ ভাইতা লাভ দিয়া পিছন দিকে সরিয়া কইল, গো বিবি বুঝলাম না তোমার আগুনে জ্বালাইলো না, কাপড় জ্বললো না, শরীরের কোনো অংশ জ্বললো না গো বিবি, তা বুঝতাম পারলাম না। আগুনটা ঠান্ডা হয়ে গেল, তুমি আমার মাফ করিয়া দাও, জীবনে ভুল করে লাইছি। গরার বিবিয়া কইলা, গো স্বামী তুমি আমার কাছে মাফ চাইও না, মাফ চাইতা যার কাছে চাও। জীবনে বহুত বড় কাম করছো, বহুত বড় নিমক হারামি কাজ করছো। 3টা রুটি আমি ভিক্ষুকরে দিছিলাম, যার কারণে তুমি আজকে কি করলা, আমার আগ্নির মধ্যে ফেলাই দিলাই। আমি দেখো আমার মালিকের দরবারও সুন্দর হইয়া সাজিয়া যাইতে গেছি। আর জানিয়া রাখো, যে যার মালিকরে খুশ করি লাইছে, যে মালিকরে বিশ্বাস করি লাইছে, জানিয়া রাখো সেই মালিকে কোনদিন কোন বন্দারে আগুন দি জ্বালাইতা নাই। সুবহানাল্লাহ। মালিকে তারে আগুন দি জ্বালাইতা নাই, যে মালিক খুশ করে লাইছে, যে মালিকরে মালিক মানি লাইছে, মালিকর ডাকে সাড়া দিব, তারে আগুন দি জ্বালাইতা নাই। আমার আল্লাহ আগুন দি জ্বালাইছিল, ইব্রাহিম খলিলুল্লাহ রে আল্লাহ আগুন দি জ্বালাইছিলানি বলে না, ইব্রাহিমও জ্বলছিল। কারণ ইব্রাহিম এক আল্লাহ বলিয়া বিশ্বাস ফসলা, যার গতিকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আগুনে জ্বালাইতে পারছে না। ভাই মুসলমান, ভিক্ষুক আপনার বাড়ির মধ্যে যাইবা, যাওয়ার পরে কোনদিন ভিক্ষুকরে খালি হাতে ঘুরাইয়া দিবা না। আল্লাহর জাত এমন এক জাত, আজ বাদশা খাই লকির আল্লাহ বানাই লাইতে পারেন। ও যেন বর্তমান ফিলিস্তিন ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলিতে আছে বাবা, খবরে প্রকাশ একটা মিডিয়ার হিসাবে খবর পাইলাম, একজন ব্যক্তি আসলা, অটাল সম্পদের মালিক, কোটিপতির মালিক, তাই আসলা, বিশাল বড় একটা বিল্ডিং আসলো, বিল্ডিং তাই বাড়া দিয়ে কত কত হাজার হাজার টাকা তাই বাড়া পাইতা চলতা, ওটাও তান আসলো ব্যবসা। এমন অবস্থা হয়েছে, ইসরায়েলের পক্ষতা কি হোক একটা বম প্লিং করো, যে বম প্লাস্টার করার কারণে এইটা পড়ে গেল গেও বিল্ডিং। এমন বিল্ডিং ধ্বংস হইল, 1 বিলিয়ন টাকা খরচ করিয়া মালিকে বিল্ডিং বানাইছিলা বাবা। এই বিল্ডিংটা আজকে ধ্বংস হয়েছে। এখন এই ব্যক্তি আর কোটিপতি রইছেন নি বলে না, ভিখারি হয়ে গেছেন গিয়া, ওইছেন না। আল্লাহর জাত এমন এক জাত, মানুষে বাদশাও বানাইতে পারেন, হকিরও বানাইতে পারেন। এর লাগি হকির বাড়িতে গেলে কোনো সময় জেংড়ি মারিয়া কেউ বিদায় দিবা না। খাওয়ার বেলা বস্টন হকির আসতে তারে ভিক্ষা দিয়া বিদায় করেন, এটা আমাদের শাস্ত্রে নিষেধ নাই, এটা সনাতন ধর্মের শাস্ত্রে আছে। খাবার থাকলে ভিক্ষা দিতে না, আমরার কোনো নিষেধ নাই। খাওয়া তাছন তারে খাওয়া যাচাই করেন, নতুবা জলদি ভিক্ষা দিয়ে বিদায় করেন। ভিক্ষুক আরো কয়েক বাড়ির মধ্যে গিয়ে আরো ভিক্ষা করতে পারবো। সালর তলে ভিক্ষা দেওয়া আমরার লাগি যাইতেছে, কোনো অসুবিধা নাই। এটা অন্য ধর্মের মানুষ এখন সালর তলে কি করিও না, ভিক্ষা দিও না, এটা আমরার লাগি মানা নাই। বুঝেছি শুনিবা, আমরা কিছু মানুষ 12 নিয়ে দেরি হয়, 12 দেরি বুঝা যার ও হকিরে লইয়াইও সারা নাই। হ্যাঁ জি না, এটা আমরার লাগে মানা নাই। আমরা দেশের কিছু মানুষের 8 টাকা দিন না, কই না না খাইলি জানি কথা, কই না কইতে পারো কিছু পাওয়া গেছে না, জি না রায় দিতাম না, রায় আমি টাকা দিই, রায় টাকা দিলে কি তো হয়, কিতাব বুঝুন দালির দূরই আগে বুঝি, রায় বাজারের টাকা এখন দিন নেন বগের টাকা কইবা বলে না, গড় তাকে দিতাম না, রায় তো গড় থেকে 12 টাকা দিলিয়া জানি না বাজারও, ইয়া এটা কি জাত মাস্তা আসলে দিতা না। মা তুই লগিয়া বলে ভিক্ষুকরে বা যা কোনো পাওনাদার মানুষের কোনো মানুষে চাইছে 8 টাকা দেখবা, কোনো আমাদের জন্য মানা নাই। ও বাবা আপনি জানিয়া রাখেন, রাত্রে দেখবা। তবে একটা ফজিলত আমি আপনাদের সম্মুখে হইয়া দিয়ার, স্বামী সবস্থানের রাজা ইকবাল আহমদ নুরি ওটা বয়ান করছেন, আল্লাহ হযরতের লেখা ও কিতাব লেখছেন, মানুষের কাছ থেকে টাকা লইতে সময় তুমি বিসমিল্লাহ কইয়া লইও, শোনা লইতে বিসমিল্লাহ কইয়া লইও, যে যেটা লইবা মানুষের কাছ থেকে বিসমিল্লাহ কইয়া লইও। আর দিতে সময় তুমি কি করিও, দিতে সময় কইও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এইভাবে ফড়িয়া তুমি দিও। তোমার হাত থেকে টাকা কোনোদিন ছাড়তো না, টাকা খালি হইতো না, সম্পদের মধ্যে একটা বরকত হয়ে যাইব। খেয়াল করছেন নিমা, হাত থেকে টাকা ছাড়তো না, এর জন্য দয়া করিয়া খাস করিয়া দিতে সময় ইন্না লিল্লাহি যাবো, এগুলো জোরে কই না, জোরে কইলে মানুষ রাইছে দিয়েছেন, এগুলো আস্তে আস্তে কই না। এখানে কইয়া দিয়ার বাদে বাদে আমার বই নাই, বলে কিতাব কইয়া দিছিল, আপনার গাঁয়ের মাঝে খালি দিতে সময় ইন্না লিল্লাহি, এগু মনে 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 ইন্না লিল্লাহি কইয়া আপনি টাকাগুলা সোনাগুলা আপনি দিবা, আর লইতে সময় কইবা বলে বিসমিল্লাহ।
ফুরা ফড় দেন আমি সংখ্যা বললাম বিসমিল্লাহ। যাই হোক আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া কথার প্রসঙ্গে আইলাম। দয়া করিয়া ভিক্ষুক আমাদের দেশের মধ্যে একগুলো মানুষ আসল ভিক্ষা করার অভ্যাস করিলাই, অস্তিত্ব আছে, শক্তি আছে। কিছু মা বই নকল বাজার ও মার্কেটে গিয়া ভিক্ষা করা আরম্ভ করছেন কিনা শরম লাগে। মুসলমানের মহিলা হল বাজারে গিয়া ভিক্ষা করা আরম্ভ করছেন, এরারে সারাই বুঝাইবার খেয়াল করবা, সারাই বুঝাইবা। বাড়িয়ে ঘরে খাস কাম আছে, মানুষের কাপড় দক্ষা, মানুষের দান সাত দেখা, দান আটানি সাত দক্ষা মানুষে খাওয়াইবা। অনেক মানুষ আছেন খাজর কোনো মানুষ পাইত্রা না। আমরা দেশের কিছু মহিলা হল খাস কাম থাকিয়া সুজা পাইলা মার্কেটও বাজারও গিয়া খালি ভিক্ষা করডা। ফারতে ভিক্ষা না করা বলা, ফারতে হাত না বাড়ানি বাড়া। আল্লাহ রসুলের কাছে একজন সাহাবী গিয়া বলি, ইয়া রসুল আল্লাহ, আমি এমন অবস্থা হয়েছে আমার, ইয়া রসুল আল্লাহ আমার শরীরটা বড় কমজোর হয়েছে, তবে ইয়া রাসূল আল্লাহ আমি ওলা পর্যায়ে গেছি, আমি মানুষের কাছে হাত বাড়াইয়া সাহায্য আনতে লাগবো। রাসূলুল্লাহ বললেন, না তোমার ঘরে কিতা আছে মাল সামান? বলে কিচ্ছু নাই, খালি বাসনপত্র তুলা আছে, হান্ডি তসলা। বলে ওটা লইয়াও। আনার পরে রাসূলুল্লাহ অন্যান্য সাহাবা কেরাম অকলারে কইলা লিলাম করো। লিলাম আইছে দেখো কা। রাসূলুল্লাহ কইল কত বিকিব দেখো যায়। বলে ইয়া রাসূলুল্লাহ অত বিকিব। বলে আচ্ছা ঠিক আছে বিক্রি করো। বিক্রি করিয়া টাকা দিয়া কইলা যাও বাজারও যাও, কুড়াল কিনো, কুড়াল আনিয়া জঙ্গলে যাও, লাকড়ি কাটো, লাকড়ি কাটিয়া নিয়া বাজারও নিয়ে বিক্রি করিয়া তুমি খামাই করিয়া খাও, তবুও মানুষের কাছে তুমি হাত বাড়াইও না। আমরা তুড়া কিচ্ছু ইনো বাড়াই গেল বলা রানি একগুলো তখন জানি প্রেসক্রিপশন লইলা যেমনি ইয়া আল্লাহ হুন্না 6 মাসর ও খালি আল্লাহ আমার ট্রিটমেন্ট তোরা দোয়াইর পয়সা দাও, দোয়াইর পয়সা দাও, দোয়াইর পয়সা দাও, কইতে কইতে কই মাস হইয়া আসছে ডাক্তার দোয়াই করার শেষ হয় না। ই প্রেসক্রিপশন ইগান আর দোয়াই লওয়া শেষ হয় না। ও ওখান দেখায় দেখায় বেটা বছর চলে যায়। সাইয়া দেখুন যেন কত হুন্না ডেট। হ্যাঁ, এটা খুব লজ্জাজনক ব্যাপার, খুব লজ্জাজনক কাম। আল্লাহকেও আসতে দয়া করিয়া বিশেষ করিয়া আমরা এই ধরনের জিনিস থেকে বাঁচিতাম। আমি জুমার ফজিলত নিয়ে যে বয়ান করলাম খাস করে দয়া করিয়া আল্লাহকে বাঁচতে জুমার নামাজ খানটা সুন্দর করিয়া আদায় করকা। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দেব কাশবে হোক। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ illallah illallah la ilaha illallah la ilaha illallah muhammadur rasulullah sallallahu alaihi wasallam. Allahumma amin. Alhamdulillahi rabbil alamin wal aqibatu lil muttaqin was salatu was salamu ala sayyidil mursalin. ay Allah ya rahman rahimin, Allah এই নেক মাহফিল রে কবুল ফরমাও। আমি হনেওয়ালা শুননেওয়ালা तमाम রে আমল করবার তৌফিক দাও। আল্লাহ আমরা জুমার রাত জুমার দিন আমরা যদি মওত করো বড় খুশি হই মরে হয়। ইয়া আল্লাহ, আল্লাহ জুমার নামাজ গানাইন তারা সঠিকভাবে আমরা আদায় করবার তৌফিক দাও। যারা জুমার নামাজ পড়িতে গাফলতি করুন হেদায়েত নসিব ফরমাও। ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমান রাহিমিন, আল্লাহ আমরারে মাফ ফরমাও। আমরার মাই বাবা উস্তাদ পীর মুর্শিদ तमाम রে মাফ করি দাও। আল্লাহ আমরা বিমারি ওগলার গমাড্ডে শিফা দান ফরমাও। আল্লাহ আমরা মুসিবত জাতা ওগলারে মুসিবত থেকে উদ্ধার ফরমাও। আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন, আল্লাহ আমরা রিজিক রে কুশাদা করি দাও। অবাবার জিন্দেগিরে দূর ফরমাও। হক হালাল রিজিক দি মালামাল করি দাও। আয় আল্লাহ খাস করি মাহফিল তৈয়ার করতে আপনারা যত বন্ধ হলে বহুত পরিশ্রম করছেন, টাকা পয়সা দিয়া শরীক হইছেন। ইয়া আল্লাহ तमाम সদকারে কবুল ফরমাও। যারা মেহনত করছেন বহুত দিন আল্লাহ তাদের জিন্দেগিরে উজালা করি দেও। ইয়া আল্লাহ, আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন, লক্কানো বাড়িয়ে ঘরে পর্দা নিশিনি মা বই নকলরে মাফ করিয়া দেও। আল্লাহ এই মহল্লার तमाम নয়া পুরানা মর্দেগা নকলরে মাফ করি দেও। যারা যুবক বেকার রুজি নাই রুজির তালাশ করিয়া দেও, সন্ধান মিলাইয়া দেও। যারা বিদেশ বাড়ি গেছেন আল্লাহ আপনি হেফাজতে রাখিও। ইয়া আল্লাহ, আল্লাহ আমাদের ভারতের জমিনও শান্তি আনায়াত ফরমাও। ইয়া আল্লাহ, আল্লাহ আমরার মওতের সময় খান ইমানি মওত খানটা নসিব করিও। ইয়া আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আমি তো আমি লাগানি 5-10 মিনিট লেট হল রাইট পাই জানি হলো খারাপ লাগছে তো খারাপ লাগবে আমার